হ্যালো গাইস, আর মাত্র 8 থেকে 9 দিন পরে কিন্তু আমাদের OB49 আপডেট। আদৌ কি জানো যে নেক্সট OB আপডেটের পরবর্তী বাডিমার টোকেন স্টোরটা আমাদের কোনটা হবে? এছাড়া খুবই শীঘ্রই কিন্তু আমাদের একটা ইভো বান্ডেল রিটার্ন করবে। আদৌ কি জেনেছো যে পরবর্তী রিটার্ন ইভো বান্ডেলটা কোনটা হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 13 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রিএক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 15 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা একটা ফ্যাটের ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ফ্যাটের ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের পরবর্তী ওয়েপনের ফ্যাটের ইভেন্টে তোমরা কিন্তু আমাদের হিলিং পিস্তলের যে স্কিনটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রিলোড স্পিড, ম্যাগাজিন প্লাস, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর হিলিং পিস্তলটি ছাড়া ফ্যাটের ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের M1873 এর যে স্কিনটা রয়েছে, অর্থাৎ আমাদের মিনি শটগানের যে স্কিনটা রয়েছে, এটা তোমরা কিন্তু আমাদের ফ্যাটের ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যেটা আমি তোমাদের বলেছি যে 15 তারিখে এই ফ্যাটের ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমাদের 16 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা একটা ডিসকাউন্ট ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো ক্রিকেট কোলাবরেশন স্পেশালি কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টটা গেমের মধ্যে আনা হচ্ছে। আর শুধু অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের মোট 3টা আইটেমেট কনফার্ম। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্রিকেট রিলেটেড এই ইয়েলো বান্ডেলটা, তাছাড়া ব্লু কালারের কিন্তু ক্রিকেট বান্ডেলটাও কনফার্ম। এন্ড অ্যাট দ্য লিস্ট কিন্তু আমাদের এই যে ইমোটটা দেখতে পারতেছো ক্রিকেট রিলেটেড, এই ইমোটটাও কিন্তু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের জন্য কিন্তু কনফার্ম করা হয়েছে। এছাড়া 18 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। এটা কিন্তু একটি রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা আছে। তো এখানে কিন্তু আমাদের স্টার রিং ইভেন্টে কিন্তু মোট 4টা বান্ডেল রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো, এটা কিন্তু রাখা হবে। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টে কিন্তু আমাদের এই যে মেল বান্ডেলটা দেখতে পারতেছো, এই মেল বান্ডেলটা কিন্তু রাখা হবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। এন্ড অ্যাট দ্য লাস্ট এটার যে ফিমেল ভার্সনটা আছে, এটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু রাখা হবে। এখন তোমরা দেখো, তোমাদের যদি স্টার কোলাবরেশন স্পেশাল আইটেমগুলো ভালো লেগে থাকে কিংবা বান্ডেলগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB49 আপডেট নিয়ে কিছু কথা বলবো। যেমন OB49 আপডেটের পর কিন্তু আমাদের রিভাইভের সিস্টেমের উপর কিন্তু একটি পরিবর্তন আসবে। তো আপডেটের পর যখনই তোমার টিমমেট নকডাউন হয়ে যাবে, তখন কিন্তু আমাদের কয়েনের পাশে একটি রিভাইভের কার্ড আসবে, এবং সেই রিভাইভের কার্ডে কিন্তু একটি আমাদের কুলডাউন টাইম কিন্তু দেখাবে। আশা করি তোমরা সবাই জানো যে ম্যাচের ফার্স্টের দিকে তোমরা কিন্তু কিছু সময় আমাদের 400 টোকেন দিয়ে কিন্তু তোমার টিমমেটকে রিভাইভ দিতে পারো। তবে বর্তমানে বোঝা যায় না যে কত সময় আছে আমাদের 400 টোকেন দিয়ে রিভাইভ দেওয়ার টাইমটা। তবে OB49 আপডেটের পর যখনই তোমার টিমমেট নকডাউন হয়ে যাবে, তখন কিন্তু এখানে আমাদের কুলডাউন টাইম দেখাবে। এখান থেকে দেখে তোমরা বুঝে নিতে পারবে যে 400 টোকেনে আদৌ রিভাইভ দেওয়া যাবে কি যাবে না। আমাদের OB49 আপডেটের পর কিন্তু আমাদের বটের উপর অনেক বড় সড়ো কিন্তু একটি পরিবর্তন করা হয়েছে। বটের কিন্তু অনেকগুলো ফিচার্স অ্যাড করা হয়েছে। আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে শুনবা। যেমন OB49 আপডেটের পর যখন তুমি দাঁড়ায় থাকবে কোনো জায়গায়, যদি আশেপাশে বট থাকে, সেই বট কিন্তু এসে তোমাকে গাড়ি দিয়ে উড়ায় দিবে। মানে বুঝতে পারছো, OB49 আপডেটের পর কিন্তু বট তো গাড়ি চালাবে, তার পাশাপাশি কিন্তু বট তোমাকে গাড়ি দিয়ে কিন্তু উড়ায়ও দিবে। তার পাশাপাশি বট কিন্তু অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার ব্যবহার করে তোমাকে কিন্তু মারবে। এখানে দেখো, গাড়ি দিয়ে আমাকে ফার্স্টে উড়াই দিচ্ছে, তারপরে কিন্তু আমাদের রায়দান সারছে এবং রায়দান ইউজ করে সে কিন্তু আমাকে মারতেছে। এমনকি OB49 আপডেটের পর বট কিন্তু আমাদের ওয়ালও মারবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ওয়াল মেরে সে কিন্তু কভার নিচ্ছে। তবে তোমরা সবাই জানো, যখন আমাদের হেলথ একদম কমেছে তখন কিন্তু বট মারে না। এখন কিন্তু আর বট মারতেছে না। আমাদের হেলথ যখন আবার ফুল হয়ে যাবে, তখন কিন্তু আমাকে বট মারবে। তাছাড়া OB49 আপডেটের পর বট তো আমাদের গুলি করে মারবে, তার পাশাপাশি কিন্তু গ্রেনেডও কিন্তু কুক করবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মানে বুঝতে পারতেছো যে OB49 আপডেটের পর বট কতটা প্রো হয়ে যাবে। তাছাড়া OB49 আপডেটের পর বট কিন্তু রিভাইভও দিবে। এখানে দেখো, কিছু বট প্লেয়ার কিন্তু মারামারি করতেছে, এর মধ্যে কিন্তু কিছু প্লেয়ার মরে গেছে। এরপরে কিন্তু বট যে নিজের টিমমেটকে কিন্তু রিভাইভও করতেছে। এগুলো মানা যায়, বট নিজে নিজে রিভাইভও করতেছে, নিজে নিজে আমাদের গুলি করতেছে, গ্রেনেডও ফেকতেছে, এমনকি নিজের টিমমেটকে আমাদের রিভাইভও করতেছে। এমনকি হাতে যখন গুলি থাকবে না, আমাকে কিন্তু ঘুষিও মারতেছে। মানে কি বলবো ভাই, অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার যেরকম আমাদের উকুও কিন্তু ইউজ করতেছে। যখন তোমার হেলথ কম থাকবে, ইট মিনস আমাদের 50 কিংবা 60 থাকবে, তখন কিন্তু বট যাই করুক না কেন তোমার গায়ে কিন্তু কিছু লাগবে না। তবে হ্যাঁ, নিজের টিমের বট কিন্তু অনেকটা হেল্পফুল হবে। সে কিন্তু তোমাকে ছেড়ে অন্য কোনো জায়গায় কিন্তু যাবে না। ধরো তুমি তাকে ছেড়ে অনেক দূর চলে এসেছো, সে কিন্তু তোমাকে ছেড়ে বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো সে কিন্তু আমার কাছে চলে এসেছে। তুমি যেই জায়গায় যাও না কেন, বট কিন্তু কিছুক্ষণের মধ্যে তোমার লোকেশন কিন্তু ট্র্যাক করে সাথে সাথে কিন্তু চলে আসবে তোমার কাছে। আমরা কিন্তু নিজের টিমমেটকে কিন্তু ডেকেও আনতে পারি না। তবে বট দেখো আমার সাথে সাথে কিন্তু গাড়িতে উঠেও গেছে। এখানে দেখো, আমি কিন্তু আবার অনেক দূরে চলে যাব। দেখো, এখানে আবারও বট কিন্তু আমার কাছাকাছি চলে এসেছে। এখানে লক্ষ্য করো, আমি কাটলিস্টে আসছি না, সাথে সাথে কিন্তু বট কিছুক্ষণের মধ্যে কিন্তু
জিপ লাইন ইউজ করে যেভাবে হোক না কেন গাড়ি ইউজ করে সবকিছু ইউজ করে কিন্তু আমার কাছে কিন্তু চলে আসছে। দেখো শীতে আমি একটা ওয়াল মেরে দিলাম, এরপর কিন্তু গ্রেনেড মেরে কিন্তু নিচে নক হয়ে গেলাম। দেখা যাক ভট আমাদের কাছে আসে কিনা। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু একজন নয় দুইজন ভটে কিন্তু আমার কাছে চলে আসছে। এখানে কিন্তু ওঠার জন্য অনেক কিন্তু কষ্ট করতেছে, তবে বেচারা বোকা সেজন্য কিন্তু আমাদের ওয়াল ভাঙতে পারছে না। এরপর যখন আমি মরে গেলাম সাথে সাথে কিন্তু সে রিভাইভ পয়েন্টে গেছে এবং সাথে সাথে কিন্তু আমাকে রিভাইভ দিয়েও দিচ্ছে। আর মানে যেহেতু সে রিভাইভ দিল অবশ্যই টোকেন লাগবে, আর টোকেনও সে কিন্তু আমাদের গেম থেকে কিন্তু কালেক্ট করছে। ইট মিনস আমাদের ম্যাচ থেকে কিন্তু কালেক্ট করছে। তোমরা বুঝতে পেরেছো যে আপডেটের পর বট কতটা আমাদের ডেঞ্জারাস হয়ে যাবে, যে ম্যাচের থেকে আমাদের কয়েনও খাবে তোমাকে রিভাইভ দেওয়ার জন্য। তো তোমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে তোমার যে ফ্রেন্ড গুলো আসলে বট যারা খেলতে পারে না, তোমরা বলবা যে ভাই আপডেটের পর বট তোর চেয়েও পুরো হয়ে গেছে, এবার তোরা তো একটু হলো প্রো হও। আর মেয়েদের কথা তো বলে লাভে নেই, আপডেটের পর কিন্তু বট যে কোনো মেয়ের চেয়ে কিন্তু প্রো হয়ে যাবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে কিন্তু অনেক বড় সড়ো কিছু পরিবর্তন আসবে। যেমন OB49 আপডেটের পর কিন্তু আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে হেলমেটের উপর কিন্তু একটি পরিবর্তন আসবে। আমরা যখন 2 নাম্বার হেলমেট থেকে 3 নাম্বার হেলমেটে যাব তখন কিন্তু আলাদা টাইপের কিন্তু একটি হেলমেট দেখতে পাবা, যেটা তোমরা কিন্তু নরমালি এখন 3 লেভেলের হেলমেট কিন্তু দেখতে পাও। তবে আপডেটের পর 3 লেভেলের হেলমেটের জায়গায় কিন্তু আমাদের 4 টাইপের নতুন কিন্তু হেলমেট তোমরা দেখতে পাবা, যেটা তোমাদের কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু হেলমেট হবে। এখন অনেকেরই মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই যে ভিন্ন টাইপের 4 টাইপের হেলমেট আসবে আমাদের র্যান্ডমলি, এসব 4 টাইপের হেলমেটের কাজ কি? আর গাইস আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x। এটি একটি বিশ্বস্ত বুকমেকার পিএসজি অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনাটা অনেকটা বেশি। আইপিএল উপলক্ষে এখানে ইন্ডিয়ান কার্নিভাল ইভেন্ট চলছে, যেখানে মাত্র 380 টাকা কাছে লাগিয়ে 1 কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ রয়েছে। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবা, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে উঠবে তত বেশি টাকা পাবা। আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হান্ট ইউজ করে কিন্তু প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত পাও এবং ফ্রি স্পিন। আর এটি সহজে কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবো। আর দেখে এসে গুগলে যাও 1x বলে সার্চ করো অথবা পিন কমেন্টে দাও লিংক থেকে সাইন আপ করো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হান্ট ইউজ করার কথা একদম ভুলো না। তো এখানে কিন্তু প্রথম মাস্কের যে নামটা, এটার নামটা কিন্তু হচ্ছে ভাই আমাদের মাশরুম মাস্ক। এছাড়া আছে কিন্তু আমাদের চকলেট মাস্ক, তাছাড়া কিন্তু এখানে কিন্তু আমাদের মাচা মাস্ক বলে কিন্তু একটি মাস্ক আছে। তো চকলেট মাস্ক বলে তোমার যে মুভমেন্ট স্পিডটা রয়েছে এটা কিন্তু 5% ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া মাশরুম যে মাস্কটা রয়েছে এটা পড়লে তোমার কিন্তু প্রত্যেক সেকেন্ডে তোমার ইপি কিন্তু ইনক্রিজ হতে থাকবে। এটা পড়া থাকলে তোমরা কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু 2 করে ইপি কিন্তু পেতেই থাকবে। এছাড়া যে মাচা হেলমেটটা আছে এটা পড়লে কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু আমাদের 1 করে কিন্তু এইচপি কিন্তু ইনক্রিজ হবে। হ্যাঁ, আমাদের হেলমেট কিন্তু 3টা না 4টা হবে। তো 4 নাম্বার যে হেলমেটটা রয়েছে এটা হচ্ছে আমাদের কয়েন হেলমেট। এটা পরে থাকলে তোমরা কিন্তু প্রত্যেক মিনিটে 100 করে কিন্তু কয়েন পাবা। এছাড়া তোমাদের সিএস র্যাঙ্কে যখন আই বাটনের উপর ক্লিক করি তখন কিন্তু আমরা গানের যে ডিটেইলস কিংবা নাম এটা কিন্তু জানতে পারি। তবে OB49 আপডেটের পর সিএস র্যাঙ্কে কিংবা আমাদের বিআর র্যাঙ্কে যখন আমরা একটা গানের উপর হাত দেবো তখন কিন্তু ডান পাশে উপরে কিন্তু আমাদের গানের যে ডিটেইলসটা সেটা কিন্তু দেখাবে। এখানে দেখো আমরা কিন্তু চকলেট মাশরুমের উপর হাত দিয়েছি, সেটা কিন্তু আমাদের ডান পাশে উপরে কিন্তু দেখিয়ে দিচ্ছে। আপডেটের পর যে কোনো গান কিংবা আমাদের আইটেমের উপর কিন্তু আই বাটন থাকবে না, তুমি দেখতে চাও আর না চাও ডান পাশে কিন্তু সেটা ডিটেইলসটা দেখায় দিবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের অনেকগুলো ওয়েপনের উপর কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে। আমি প্রত্যেকটা ওয়েপনের বিষয়ে কিন্তু A to Z ক্লিয়ার করবো, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবো। OB49 আপডেটের পর আমাদের ফার্স্ট যে ওয়েপনের উপর অ্যাডজাস্টমেন্টটা করা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে VSS। তো আপডেটের পর আমাদের VSS গানের যে রেট অফ ফায়ারটা রয়েছে এটা কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পারতেছো যে আপডেটের পর আমাদের VSS গানের যে গুলিগুলো সেগুলো কত দ্রুত আমাদের বের হচ্ছে। এখন তোমরা যদি বলো যে কত % রেট অফ ফায়ার বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে বর্তমানে যদি 50% রেট অফ ফায়ার থাকে তাহলে কিন্তু আপডেটের পর 75% কিন্তু রেট অফ ফায়ার করে দেওয়া হয়েছে। এছাড়া VSS গানের যে অ্যাকুরেসি সেটা কিন্তু আমাদের বর্তমানে আছে 75, তবে আপডেটের পর কিন্তু 95 কিন্তু করে দেওয়া হয়েছে। এছাড়া আপডেটের পর যে আমাদের M14 গানটা রয়েছে এটার সাথে কিন্তু আমাদের স্কোপ যেটা আছে এটা কিন্তু অ্যাটাচ থাকবে। এক্সট্রা ভাবে আপডেটের পর কিন্তু আমাদের M14 গানের সাথে কিন্তু কোনো রকম স্কোপ লাগানো কিন্তু লাগবে না। আর পাশাপাশি কিন্তু M14 গানের যে অ্যাকুরেসি সেটাও কিন্তু আমাদের আপডেটের পর কিন্তু বাড়ায় দেওয়া হবে। যদি বলো কত % বাড়ানো হবে তাহলে আমি তোমাদের কিন্তু বলবো যে বর্তমানে আছে 70, তবে আপডেটের পর কিন্তু 90 করে দেওয়া হচ্ছে। আপডেটের পর কিন্তু আমাদের M14 যে ওয়েপনটা আছে এটা কিন্তু অনেকটা ডেঞ্জারাস হয়ে যাবে। একটা M14 গান দিয়ে কিন্তু স্কট খাওয়া কোনো ব্যাপারই হবে না। এন্ড অ্যাট দ্য লাস্ট যে ওয়েপনের উপর অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে এটার নামটা কিন্তু হচ্ছে কড। তো আপডেটের পর কিন্তু কডের যে অ্যাকুরেসি সেটা কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে, বর্তমানে আছে 50%, তবে আপডেটের পর কিন্তু 100% কিন্তু করে দেওয়া হবে। এক্ষেত্রে আমাদের কড গানের যে গুলি সেটা কিন্তু একটাও এদিক সেদিক যাবে না। আর আপডেটের পর যেহেতু আমাদের পোমা ক্যারেক্টার কাজটা হচ্ছে অ্যাকুরেসি বাড়ানো, তার সাথে যদি আমাদের কড না হয় তাহলে বুঝতে পারছো কড কতটা ডেঞ্জারাস হয়ে যাবে। আমার মতে যদি তোমরা কড চালাতে পারো সেক্ষেত্রে কিন্তু আপডেটের পর কড কিন্তু আমাদের MP40 চেয়েও কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে। এছাড়া আপডেটের পর তোমার প্রোফাইলে লাগানোর জন্য কিন্তু নতুন টাইপের একটি ব্যাজ আসবে। তো এই ব্যাজটা কিন্তু আমাদের মোট 8টা লেভেল থাকবে, 1 2 3 4 5 6 7 8 এরকম করে কিন্তু আমাদের মোট 8টা লেভেল কিন্তু এখানে দেওয়া হবে। তার পাশাপাশি এই ব্যাজেস রিলেটেড তোমরা কিন্তু আফতার ব্যানারও পাবে। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে এই ব্যাজ কিংবা আফতার ব্যানারগুলো আমরা কিভাবে নেব? OB49 আপডেটের পর তোমাদের ডায়মন্ড টপ আপ করার উপরে কিন্তু এসব ব্যাজেস দেওয়া হবে। এখানে 1 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু 1 পয়েন্ট পাবে। এভাবে তোমাদের যখন 100 টোকেন কিংবা 100 পয়েন্ট হয়ে যাবে তখন তোমরা কিন্তু 1 লেভেলের যে ব্যাজেসটা রয়েছে এই
এই ব্যাজটা কিন্তু তোমার প্রোফাইলে কিন্তু ইকুইপ করতে পারবা। এভাবে 2 লেভেলের ব্যাজটা নিতে হলে আমাদের 1000 পয়েন্ট লাগবে, 3 লেভেলের ব্যাজটা নিতে হলে কিন্তু আমাদের 3000 পয়েন্ট লাগবে, এছাড়া 4 লেভেলের ব্যাজটা নিতে হলে 10000 পয়েন্ট লাগবে, আমাদের 5 লেভেলের ব্যাজটা নিতে হলে আমাদের 30000 পয়েন্ট লাগবে, 6 লেভেলের নিতে হলে কিন্তু 60000, এছাড়া 7 লেভেল নিতে হলে কিন্তু 1,20,000, আমাদের 8 লেভেলের ব্যাজটা নিতে হলে কিন্তু আমাদের 2 লক্ষ পয়েন্ট কিংবা 2 লক্ষ ডায়মন্ড কিন্তু তোমাদের টপ আপ করতে হবে। কারণ তোমরা সবাই জানো যে একটা ডায়মন্ড টপ করলে কিন্তু আমাদের 1 পয়েন্ট করে দেয়। এক্ষেত্রে 2 লক্ষ পয়েন্ট হতে হলে অবশ্যই কিন্তু আমাদের 2 লক্ষ কিন্তু ডায়মন্ড টপ আপ করতে হবে। আমার নিজেরই কিন্তু মোটামুটি 6 লেভেলে যাওয়ার কিন্তু সক্ষমতা রয়েছে। আমি কিন্তু জীবনে 7 কিংবা 8 লেভেলে কিন্তু যেতে পারবো না, কারণ আমার মাসে কিন্তু 50 থেকে 60,000 উপরে কিন্তু ডায়মন্ড টপ আপ হয় না। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের থালা অর্থাৎ আমাদের যে MS ধোনি রয়েছেন তার সাথে কিন্তু কোলাবোরেশন করা হবে। OB49 আপডেটের পর কিন্তু ফ্রি ফায়ার এক্স MSD এমন নামে কিন্তু আমাদের কোলাবোরেশনটি আসবে, আর এটা কিন্তু অনেক বড় একটি কোলাবোরেশন হবে, যার কারণে কিন্তু MSD যে ক্যারেক্টারটা রয়েছে সেটা কিন্তু আমাদের ফ্রি ফায়ারে আনা হবে। আর এই ক্যারেক্টার যদি অ্যাবিলিটির কথা বলি, এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা কিন্তু অ্যাবিলিটির ক্যারেক্টার হবে। এটা কিন্তু অনেকটা কিন্তু আমাদের হ্যাকার টাইপের একটি ক্যারেক্টার হবে। তুমি কিন্তু যে কোনো কারো কাছে কিন্তু টেলিপোর্ট করে কিন্তু চলে যেতে পারবা। তবে তার কাছে যেতে হলে সে টিমমেটই হোক আর এনিমি হোক, অবশ্যই কিন্তু তাকে নকডাউন অবস্থায় কিন্তু থাকতে হবে। এখানে দেখো তার কাছে কিন্তু আমি টেলিপোর্ট হচ্ছি, টেলিপোর্ট হয়ে কিন্তু ভিতরে চলে আসলাম। এখানে কিন্তু একটা এনিমি ডাউন ছিল, যার কারণে কিন্তু আমি আসতে পেরেছি। তার মানে বুঝতে পেরেছো যে OB49 আপডেটের পর আমাদের থালা অর্থাৎ আমাদের MS ধোনি যে ক্যারেক্টারটা রয়েছে এটা কতটা ডেঞ্জারাস একটা ক্যারেক্টার হবে। এখানে লক্ষ্য করো এনিমিটা কিন্তু আমাদের গ্লোয়াল দিয়ে প্যাক করে ফেলছে, তবে আমি কিন্তু তার কাছে ট্রান্সপোর্ট হয়ে কিন্তু চলে যাচ্ছি। তবে এই ক্যারেক্টারে কিন্তু আমাদের কুলডাউন টাইমটা কিন্তু অনেকটা বেশি থাকবে, তবে কত থাকবে সেটা কিন্তু ফ্রি ফায়ার এখনো আমাদের জানাই নাই। যখন আমি থালা ক্যারেক্টার বিষয়ে ফুলভাবে জানতে পারবো অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের অ্যাডভান্স কাস্টম বলে নতুন টাইপের কিন্তু একটি কাস্টম আসবে। নাম শুনে আশা করি বুঝতে পেরেছো এই কাস্টমটার কাজ হবে আমাদের অ্যাডভান্স লেভেলের কাস্টমটা মেক করা। এছাড়া আপডেটের পর যে আমাদের কাস্টম ডোম কার্ড রয়েছে এটার মধ্যে কিন্তু একটু পরিবর্তন আসবে। বর্তমানে আনলিমিটেড এমন করতে হলে কিন্তু আমাদের লিমিটেড এমন কিন্তু নো করতে হয়, তবে আপডেটের পর কিন্তু এখানে লিমিটেড এমন নো করার কিন্তু কোনো রকম সিস্টেম থাকবে না। তবে এখানে এমন লিমিট কিন্তু তোমরা নো ইউজ করতে পারবে। এক্ষেত্রে কিন্তু তোমার যে অ্যামোটা রয়েছে এই অ্যামোর উপরে কিন্তু শুধুমাত্র কাজ করবে, তা বাদে কিন্তু অন্য আর কোনো জায়গায় কাজ করবে না। তবে গ্লোবাল আনলিমিটেড করতে হলে তোমাদের কিন্তু থ্রোয়েবল আইটেম যেটা রয়েছে এটা কিন্তু নো করতে হবে কিংবা ইয়েস করতে হবে, তাহলে কিন্তু আমাদের যে গ্লোবালটা রয়েছে সেটা কিন্তু আনলিমিটেড কিংবা আনলিমিটেড হবে না। ম্যাচের মধ্যে যখনই তোমাদের যে কোনো কিছু আনলিমিটেড হয়ে যাবে তখন কিন্তু এখানে আমাদের একটি আইকন দেখাবে লুপের মতো, যেটা আমাদের গ্লোবালের পাশে কিন্তু আছে। এই আইকনটার মানে হচ্ছে কিন্তু তোমার সেই আইটেমটা কিন্তু আনলিমিটেড হয়ে গেছে। এছাড়া আপডেটের পর যে আমাদের রেগুলার কাস্টমটা আছে এটা তোমাদের সবার জন্য কিন্তু ফ্রি থাকবে। এটা খুলতে কিন্তু কোনো রকম টাকা কিংবা কার্ড লাগবে না। তবে অ্যাডভান্স ফিচার্স গুলো উপভোগ করতে হলে কিংবা অ্যাডভান্স কাস্টম খুলতে হলে অবশ্যই তোমাদের কিন্তু অ্যাডভান্স যে রুম কার্ডটা আছে এটা কিন্তু তোমাদের কিনতে হবে কিংবা এখান থেকে কিন্তু পারচেস করতে হবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের সোলার ম্যাপ স্পেশাল কিন্তু আমাদের উকুং ক্যারেক্টারে কিন্তু নতুন একটি স্কিলের স্কিন আসবে। আমার মতে এটা আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে সবচেয়ে ডেঞ্জারাস কিন্তু একটি স্কিলের স্কিন হবে, কারণ এই স্কিলের স্কিনটি আমাদের বারমুটা কিংবা কালারি ম্যাপে ধরা গেল আমাদের সোলার ম্যাপে তোমরা কিন্তু একটু বুঝতে পারবে না কিংবা এনিমি কিন্তু একটু ধরতে পারবে না যদি তুমি না নড়ো। তার মানে বুঝতে পেরেছো যে OB49 আপডেটের পর আমাদের উকুং ক্যারেক্টার স্কিনটা সোলার ম্যাপের জন্য কতটা ডেঞ্জারাস হয়ে যাবে। এছাড়া তোমরা সবাই জানো যে OB49 আপডেটের পর আমাদের নতুন ম্যাপ ইট মিনস আমাদের সোলার যে ম্যাপটা রয়েছে এটা কিন্তু আসবে। এই ম্যাপের কিন্তু ভাই অনেকগুলো হিডেন প্লেস আছে যেগুলো ব্যবহার করে তোমরা কিন্তু র্যাঙ্ক পুশ কিংবা এনিমি থেকে কিন্তু লুকিয়ে থাকতে পারবা। তো যতগুলো সিক্রেট প্লেস আছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ডেল্টা আইল নামে কিন্তু একটি সিক্রেট প্লেস। তো ডেল্টা আইলের এই জায়গাটায় তোমরা যখন ল্যান্ডিং করবা তখন কিন্তু সুইমিং পুলের ঠিক এই সাইডে দেখতে পারতেছো, এই সাইডে কিন্তু আমাদের একটি ঝর্ণা আছে দেখতে পাচ্ছ। তো এই ওয়াটারফল অর্থাৎ ঝর্ণার মধ্যে যখন তুমি ঢুকে যাবা তখন কিন্তু এখানে একটা গেট দেখতে পাবা। তুমি চাইলে কিন্তু এই গেটটা কিন্তু হাত দিয়ে অথবা ওয়েপন দিয়ে কিংবা যে কোনো ভাবে জাস্ট আমাদের কিছুক্ষণ যদি তুমি ড্যামেজ দাও তাহলে কিন্তু গেটটা খুলে যাবে। এরপর যখনই তুমি এই রাস্তা ধরে এগিয়ে যেতে থাকবা তখন কিন্তু এখানে আরেকটা গেট দেখতে পাবা। এই গেটটা যদি ভাঙতে পারো তাহলে তোমরা কিন্তু এখানে অনেকগুলো লুট কিন্তু পেয়ে যাবা এবং একটা কক্ষ কিন্তু পেয়ে যাবা। তুমি চাইলে কিন্তু ইজিলি এখানে র্যাঙ্ক পুশ করতে পারো। যারা জানে না কিংবা জানবে না তারা কিন্তু তোমাকে খুঁজেও পাবে না। আর এখানে আসলে তোমরা কিন্তু অনেকগুলো লুট পাবা যেগুলো দিয়ে ইজিলি তোমরা কিন্তু ম্যাচটা কিন্তু শেষ করে ফেলতে পারবা। আর তুমি চাইলে প্রত্যেকটা হলোগ্রাম থেকে তোমার যা লাগবে সেটা কিন্তু এখানে নিয়ে নিতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইউজ করে আমি কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু নিয়ে নিচ্ছি। আর এই ঘরটার উপরের দিকে অর্থাৎ তোমার মাথা থেকে কিন্তু এখানে আরেকটা কিন্তু আমাদের গেট রয়েছে যেখানে কিন্তু তোমরা টায়ার ইউজ করে কিন্তু উঠে পড়তে পারবা। বুঝতে পারতেছো এই জায়গাটা কতটা সিক্রেট, যে জানবে না তার জন্য কিন্তু এই জায়গাটায় আসাটা অনেকটা কিন্তু টাফ হয়ে যাবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের ওয়াটারফল বলে কিন্তু একটি প্লেস আছে। এই ওয়াটারফলের জায়গায় ইট মিনস এই ঝর্ণাটার জায়গায়
জায়গায় আমাদের কিন্তু একটি হিডেন প্লেস আছে। তোমরা কিন্তু এখানে ঝর্ণার ডান পাশে আসলে কিন্তু এখানে একটা টায়ার দেখতে পাবা। এখানে টায়ারের উপরে যদি তোমরা লাফ মারো, এখানে আরেকটা টায়ার দেখতে পাবা, এটার উপর লাফ মারলে কিন্তু এখানে উঠতে পারবা। এরপর এখানে কিন্তু একটু ঝামেলা হবে আগাতে, তুমি যদি আগাতে না পারো তাহলে কিন্তু বারবার লাফায়ও। তারপরে কিন্তু এখানে আরেকটা টায়ার, এরপর তোমরা কিন্তু এখানে উঠে পড়তে পারবা। এরপর তোমরা ওয়াটারফলের মধ্যে ঢুকে গেলে কিন্তু আরেকটু জায়গা পাবা। এখানে তোমরা যদি পা দিয়ে উঠে পড়তে পারো, এখানে তোমরা কিন্তু একটি হিডেন প্লেস কিন্তু দেখতে পাবা। এখানে কিন্তু আমাদের অনেক লুট থাকবে, এখানে তোমরা কিন্তু লুটগুলো ইউজ করতে পারবা, কিংবা এখানে কিন্তু আমাদের র্যাঙ্ক পুশ দিতে পারবা, এখানে এসে বসে থাকতে পারবা। এটা কতটা হিডেন প্লেস বুঝতে পারতেছো? আমার কাছে কিন্তু এই প্লেসটা সত্যি অনেকটা কিন্তু ভালো লেগেছে। আর এখানে আসলে সহজে কেউ কিন্তু তোমাদের ধরতেই পারবে না। এছাড়া সোলার ম্যাপের একটি প্লেস রয়েছে, যে প্লেসটার নামটা কিন্তু হচ্ছে আমাদের রাইডার ক্লাব। এখানে আসলে তোমরা কিন্তু এই ঘোড়াটা কিন্তু পিঠে উঠতে পারবে এবং বিভিন্ন পোজে কিন্তু তোমরা ছবি তুলতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমাদের সোলার ম্যাপের একটি প্লেস রয়েছে যেটার নামটা কিন্তু হচ্ছে স্টুডিওর। এখানে আসলে তোমরা কিন্তু একটি আর কি ওয়ান্টেড কিন্তু নোটিশ দেখতে পাবা। তো এখানে কিন্তু আমাদের ওয়ান্টেড যে নোটিশটা আছে এটার সাথে আসলে কিন্তু কিংবা সামনে আসলে তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারবে। এটা কিন্তু আমাদের অনেকটা হিট লিস্টের মতো কাজ করবে, যে হিট লিস্টটা কিন্তু প্রথমবারের জন্য কিন্তু ফ্রি। তো ধরো প্রথমবার হিট লিস্টটা তোমরা ফ্রিতে অ্যাকসেপ্ট করলা, তুমি গেলা তোমার হিট লিস্টের প্লেয়ারের কাছে এবং সেই প্লেয়ারকে তুমি মেরেও ফেললা। ওই হিট লিস্টের প্লেয়ারটাকে মারতে পারলে কিংবা মিশনটা কমপ্লিট করতে পারলে তোমাকে কিন্তু এক্সট্রা কয়েন দিবে। তার পাশাপাশি কিন্তু হিট লিস্টের যে লুট বক্সটা আছে এটা কিন্তু একটু স্পেশাল হবে। তো এই প্লেয়ারটাকে যখন তোমার মারাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তুমি আবার এসে কিন্তু হিট লিস্ট নিতে পারবা কিংবা অ্যাকসেপ্ট করতে পারবা। এক্ষেত্রে তোমাকে সেকেন্ড বারের জন্য হিট লিস্ট নিতে হলে 100 কয়েন কিন্তু ইউজ করতে হবে। দ্বিতীয়বারের মতো যদি হিট লিস্ট মিশনটা কমপ্লিট হয়ে যায় তোমাকে কিন্তু আবার হিট লিস্ট মিশন দিবে, যেখানে তোমাকে কিন্তু কয়েন খরচ করতে হবে 200। এভাবে কয়েন কিন্তু দিতে থাকবে, তোমার হিট লিস্ট মিশনগুলো কিন্তু কমপ্লিট হতে থাকবে। তার পাশাপাশি কিন্তু তুমি কয়েন পেতেও থাকবা, পাশাপাশি সহজে কিল পেয়ে যাচ্ছ, এটা তো আছেই। এছাড়া সোলার ম্যাপের কিন্তু একটি জায়গা রয়েছে, যে জায়গাটার নামটা কিন্তু হচ্ছে আমাদের ফান ফায়ার। সোশ্যাল ম্যাপের মধ্যে কিন্তু এখানে কিন্তু একটি নাগরদোলা আছে। তবে কথা হচ্ছে ভাই, এই নাগরদোলায় কিন্তু ইউজ করা যায় না কিংবা উঠা যায় না। এখানে ওয়ালমার্ট সাথে সাথে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, এর কারণে তোমরা কিন্তু এখানে আমাদের নাগরদোলাকে কিন্তু আটকাতে পারবে না। তবে সোশ্যাল আইসল্যান্ডে তোমরা জানো যে নাগরদোলায় কিন্তু উঠা যায়। এই যে দেখো, আমরা কিন্তু সোশ্যাল আইসল্যান্ডের যে নাগরদোলাটা আছে এটা কিন্তু উঠতে পেরেছি। আমার মনে হয় ভবিষ্যতে হয়তো বা সোলার ম্যাপের যে নাগরদোলাটা রয়েছে কিংবা আপডেটের পর হয়তো বা উঠতে পারতেও পারি আমরা। তো দেখা যাক আপডেটের পর কি করে আদৌ কি আমাদের সোলার ম্যাপের এই যে নাগরদোলাটা আছে এটা উঠতে দেয় কিনা। এছাড়া তোমরা জানো যে সোলার ম্যাপে কিন্তু আমাদের পার্মানেন্টলি কিছু স্লাইডার কিন্তু অ্যাড করা হয়েছে, যেগুলো কিন্তু আমাদের প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত কিন্তু থাকবে। যেভাবে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল স্লাইডারটা অ্যাড করা হয়েছিল সেম টু সেম ভাবে কিন্তু পার্মানেন্টলি আমাদের কিন্তু সোলার ম্যাপে কিছু স্লাইডার এরকম ভাবে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, যেরকম জিপ লাইন পার্মানেন্টলি থাকে এবং এই স্লাইডের উপরে উঠে তোমরা কিন্তু এভাবে ওয়াল মারতে পারবে, যে ওয়ালটা কিন্তু আমাদের পিছে সামনে কিন্তু আমাদের কভার করে দিবে। জাস্ট আমাদের পাশে থাকবে না, যে কোনো এনিমি তোমাকে কিন্তু পাশ থেকে মারতে পারবে, তবে সামনে পিছন থেকে কিন্তু ইজিলি মারতে পারবে না যতক্ষণ তোমার ওয়ালটা থাকবে। তবে এই ওয়ালটা কিন্তু হচ্ছে আমাদের নর্মাল ওয়ালের মতোই, এখানে কিন্তু গুলি মারলে কিংবা তুমি যদি গুলি মারো অথবা এনিমি যদি গুলি মারে তাহলে কিন্তু এই ওয়ালটা ফেটে যাবে। আর হ্যাঁ, যখন তুমি জোনের বাইরে থাকবা আর স্লাইডার যদি আশেপাশে থাকে তখন কিন্তু স্লাইডারটা আমাদের জ্বলবে নিভবে। এটা জ্বলা নিবার কারণটা হচ্ছে যেন তুমি সহজে স্লাইডার দেখতে পাও, তার পাশাপাশি কিন্তু আমাদের ম্যাপের মধ্যেও কিন্তু এই স্লাইডারটা কিন্তু জ্বলে থাকবে। ইট মিনস লাইট ইফেক্টের মাধ্যমে ইজিলি তোমরা কিন্তু আমাদের যে স্লাইডারটা রয়েছে এটা কিন্তু ফাইন্ড করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো যে OB49 আপডেটের পর আমাদের সোলার ম্যাপের যে জিপলাইনটা রয়েছে কিংবা এটাকে তোমরা হচ্ছে স্লাইডার বলতে পারো, এটা রয়েছে, এটার কাজটা কি। এছাড়া OB49 আপডেটের পর যে আমাদের ট্রেনিং গ্রাউন্ডটা রয়েছে এখানে যে আমরা বর্তমানে লুটটা নেই সেটা কিন্তু হচ্ছে আমরা একটা স্লটের দিকে যাই এবং প্রত্যেকটা স্লটে আলাদা আলাদা ভাবে কিন্তু লুট নিতে হয়। যেমন আমার এমন লাগলে এমন স্লটে যেতে হবে, ওয়েপন লাগলে ওয়েপনের স্লটে যেতে হবে, এছাড়া ব্যাগ লাগলে ব্যাগের স্লটে যেতে হবে। তবে OB49 আপডেটের পর কিন্তু এমন কষ্ট আর করতে হবে না। OB49 আপডেটের পর কিন্তু একটা স্লটের কাছে গেলে তোমরা কিন্তু প্রত্যেকটা স্লটের কিন্তু ব্যবহার করতে পারবে। এমনকি স্টার মার্ক দিয়ে তোমার কোন ওয়েপনটা কিংবা আইটেমটি পছন্দ সেটা কিন্তু তুমি রেখে দিতে পারবা আলাদাভাবে। তো আশা করি বুঝতে পেরেছো যে OB49 আপডেটের পর আমাদের গ্যাজেট যে স্লটগুলো রয়েছে এটা কিভাবে কাজ করবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের বারমুন্ডা ম্যাপের যে কয়েন বক্সগুলো রয়েছে এগুলোর প্লেস কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো একটা দুইটা কয়েন বক্স নয়, আমাদের কিন্তু প্রায় একাধিক কয়েন বক্স, প্রায় সবগুলো কয়েন বক্সেরই কিন্তু আমাদের জায়গা পরিবর্তন করে দিচ্ছে। উপরে কয়েন বক্সটা নিচে দিয়ে দিচ্ছে, এখানকার যে কয়েন বক্সটা আছে সেটা কিন্তু আমাদের এই জিপ লাইনের কাছে দিয়ে দিচ্ছে। আমাদের পিকের ঘরের এখানে কিন্তু আমাদের কয়েন বক্স ছিল যেটা কিন্তু আমাদের একদম পিছে নিয়ে গেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একদম পিছে কিন্তু নিয়ে আসছে। এভাবে একাধিক কয়েন বক্সের কিন্তু জায়গা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী বাডিমার টোকেন স্টোর রিলেটেড আপডেট। দেখো গাইস, প্রত্যেক ওবি আপডেটে কিন্তু আমাদের বাডিমার টোকেন স্টোরটা পরিবর্তন হয়ে যায়, তবে OB48 আপডেটে কিন্তু হয়নি। তবে মাস্ট বি OB49 আপডেটে কিন্তু আমাদের বাডিমার টোকেন স্টোরটা কিন্তু পরিবর্তন হবে। আর যতটুকু জানা গিয়েছে নেক্সট বাডিমার টোকেন স্টোরে তোমরা কিন্তু একটি মেল বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেখানে মাত্র 18 বাডিমার টোকেন স্টোরে তোমরা কিন্তু এই প্যান্ট নিতে পারবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এরপর জাস্ট 22 বাডিমার টোকেন স্টোর খরচ করতে পারলে তোমরা কিন্তু এই বান্ডেলের যে জামাটা রয়েছে এই জামাটা কিন্তু নিতে পারবে। আমার মতে ভাই ফ্রি অনুযায়ী কিন্তু বাডিমার টোকেন স্টোরে কিন্তু আইটেম রেটগুলো খারাপ না, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। এরপর যখন
তোমরা 15 বাডিমার টোকেন স্টোর খরচ করতে পারবা, তাহলে কিন্তু এই বান্ডেলটার যে আমাদের ক্যাপটা রয়েছে কিংবা আমাদের এই যে রুমালটা রয়েছে এই রুমালটা কিন্তু নিতে পারবা, অথবা তোমরা এটাকে পাগড়ি বলতে পারো, যেটাই বলো না কেন এটা কিন্তু নিতে পারবা। এন্ড অ্যাট দ্য লাস্ট যখন তোমরা আরো 15 বাডিমার টোকেন স্টোর খরচ করতে পারবা, তখন কিন্তু এই বান্ডেলটার যে আমাদের জুতাটা রয়েছে এই জুতাটা কিন্তু নিতে পারবা। তাছাড়া বাডিমার টোকেন স্টোরে কিন্তু আমাদের একটা ইমোট আছে, 89 টোকেন হলে কিন্তু ইমোটটা পার্মানেন্টলি নিতে পারবা, আর যদি 29 টোকেন খরচ করো তাহলে কিন্তু 30 দিনের জন্য নিতে পারবা। আর তোমরা জানো কিনা জানি না, খুবই শীঘ্রই কিন্তু আমাদের একটা ইভো বান্ডেল রিটার্ন করা হবে, আর যতটুকু জানা গিয়েছে এটা কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল কিন্তু ইভো বান্ডেল হবে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর গাইস তোমরা অনেকে কিন্তু আমাকে অ্যাঞ্জেলিক প্যান্ট নিয়ে কথা বলছো, তবে বর্তমানে কিন্তু সেটার আপডেটটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তো একদমই টেনশন করো না, যখনই আমি অ্যাঞ্জেলিক প্যান্ট রিলেটেড কোনো নিউজ পেয়ে যাবো কিংবা অ্যাঞ্জেলিক ইভেন্টের কোনো লিক্স কিংবা কোনো ব্যানার অথবা কোনো কিছু পেলে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাই দিব। আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি, রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।